कांग्रेस की सरकार का एजेंडा बन चुका है कि न्याय मत दिलाओ, बेटी को मत बचाओ, केवल और केवल बलात्कारी बचाओ। टीएमसी का मतलब तृणमूल कांग्रेस नहीं, तालिबानी मुझे चाहिए और तानाशाही मानसिकता और कल्चर बन चुका है। और इस प्रकार की कार्रवाई हो रही है कि ममता बनर्जी की कार्रवाई को देखकर जो दुनिया के सबसे बड़े तानाशाह है, इंदिरा गांधी, हिटलर, स्टालिन, किम जोंग उन, वो भी कहेंगे वाह ममता वाह। यह तालिबानी फतवा है पश्चिम बंगाल की सरकार का कि किस प्रकार से इस बेटी के लिए, न्याय के लिए आवाज उठाने वाले 43 डॉक्टर्स को पश्चिम बंगाल की सरकार ने ट्रांसफर करने का निर्देश दे दिया। जो आम सोशल मीडिया पर भारत के नागरिक आवाज उठा रहे हैं, तो कोलकाता पुलिस उन्हें लव लेटर भेज रही है यह कहते हुए कि आप अपना ट्वीट हटाइए, आप अपना पोस्ट हटाइए, वरना आधी रात को हम आपके पास आ जाएंगे और आपको पकड़कर ले जाएंगे। और कुछ एक आध पत्रकारों को अपना एक्स का हैंडल, ट्विटर का हैंडल डिलीट करना पड़ा है। यह होती है फैसिज्म। এই মুহূর্তে কুণাল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। কুণালবাবু, আপনি শুনলেন শাহজাদ পুনাওয়ালার বিস্ফোরক অভিযোগ। আগাগোড়া বিভ্রান্তিকর, দ্বিচারিতা, মিথ্যাচার। উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, মধ্যপ্রদেশ, গুজরাটের বিলকিস, মণিপুর, কিছুদিন আগের উত্তরাখণ্ড নার্সকে ধর্ষণ করে খুন, তার আগে কাঠুয়া, একের পর এক ঘটনা বিজেপির সময়ে ঘটেছে। এবং শুধু ধর্ষণ করে খুন নয়, তাদের বাড়ির আত্মীয়রা যাতে বিচার চাইতে না পারে তাদেরও খুন করা হচ্ছে। সোনার মেয়ে সাক্ষী মালিকদের শ্লীলতাহানিকারী ব্রিজভূষণকে এই নরেন্দ্র মোদী, অমিত শাহের দল লোকসভায় তাদের পাশে বসিয়ে প্রোটেকশন দিয়েছে শেষ দিন পর্যন্ত। আর বাংলায় সিপিএম জমানার বানতলা ধানতলা আমরা ওগুলো চাই না। কিন্তু এই আরজি করের ঘটনায় 12 ঘন্টার মধ্যে মমতা ব্যানার্জির পুলিশ অ্যারেস্ট করেছে অ্যাকিউজডকে, তদন্ত চলছিল, ফাস্ট ট্র্যাক কোর্টের কথা বলা হয়েছে, প্রয়োজনে সিবিআই কে হ্যান্ডওভার করার কথা বলা হয়েছে, ফাঁসি প্রেয়ার করার কথা বলা হয়েছে। আর যেগুলো বলছেন যে প্রতিবাদী ফেসবুক পোস্ট ডিলিট, একের পর এক ফেক অডিও। আমি সোমা বলছি বন্ধুরা, সেই সোমার যদি অত জ্ঞান থাকে সিবিআই কে গিয়ে বয়ান দিক না। তারা ফেক অডিও ভিডিও তৈরি করে তারা মানুষকে উত্তেজিত করবেন, আগুন ছড়াবেন, আবেগ নিয়ে খেলবেন, রাজনীতি করবেন। তো ফেক অডিও গুলোকে সরাতে বলবে না পুলিশ? যদি ক্ষমতা থাকে, যাদের ফেক অডিও পুলিশ সরাবার নোটিশ দিয়েছে, ক্ষমতা থাকলে কোর্টে যাক, সকাল বিকেল তো কোর্টে যায়, যাক না কোর্টে ওই অডিও নিয়ে। আমি সোমা বলছি বলে যে কুৎসিত ভাষায় আগুন ছড়ানো হয়েছে, তো সেই ফেক অডিও আমরা আবার বলছি, তাহলে সোমা বলে যিনি আছেন এত তথ্য, তো যাক না গিয়ে সিবিআই তে বয়ান দিক। এখন তো তদন্ত সিবিআই এর হাতে, বাকি প্রশাসনিক কাজকর্ম মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার করছে, তো ওদের গায়ে লাগছে কেন? উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, উত্তরাখণ্ডে গত কয়েকদিন আগে নার্সকে ধর্ষণ করে খুন করে বডি লোপাট করা হয়েছে। সেই বিজেপি এখানে আসছে, সারা ভারতবর্ষে ওদের রিপোর্টে মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ শহরের নাম কলকাতা। একটা কুৎসিত বিচ্ছিন্ন ঘটনা কয়েকটা জানোয়ার বা একটা জানোয়ার ঘটিয়েছে, তার আমরা ফাঁসি চাই। কিন্তু তার জন্য বাম রামের বড় বড় কথা, যাদের জমানায় এই ধরনের ধর্ষণ আর খুন পরপর হয়েছে, তো তাদের মুখে এইসব কথা শোভা পায় না। ধন্যবাদ কুণাল বাবু।